বিশ্ব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সমুদ্র দুর্ঘটনার নাম টাইটানিক। ১৯১২ সালের ১৫ই এপ্রিল ইংল্যান্ড থেকে আমেরিকা যাওয়ার পথে এই জাহাজটি উত্তর আটলান্টিক মহাসাগরে ডুবে যায়। আজ আমরা জানব টাইটানিক কেন ডুবে গেল। এর পেছনে ছিল ৫টি প্রধান কারণ। প্রথম কারণ বরফখণ্ডের সাথে ধাক্কা। যাত্রাপথে টাইটানিক প্রচণ্ড গতিতে চলছিল। মাঝরাতে টাইটানিক একটি বিশাল বরফখণ্ডের সাথে ধাক্কা খায়। জাহাজের গায়ে বিশাল ছিদ্র হয়ে পড়ে এবং কয়েক মিনিটের মধ্যেই পানির স্রোত ভেতরে ঢুকে পড়ে। এই আঘাতটি টাইটানিক ডুবার সূচনা করে। দ্বিতীয় কারণ ছিল অতিরিক্ত আত্মবিশ্বাস। টাইটানিককে বলা হতো অডুবনীয় জাহাজ। এই ভুল ধারণার কারণে ক্যাপ্টেন এবং ক্রুরা অনেকটা অসচেতন হয়ে পড়েন। এমনকি বরফখণ্ডের সতর্কবার্তাও গুরুত্ব দিয়ে নেওয়া হয়নি। এই আত্মতুষ্টি বিপর্যয় ডেকে আনে। তৃতীয় কারণ ছিল ওয়াটারটাইট কম্পার্টমেন্ট। ওয়াটারটাইট কম্পার্টমেন্ট সঠিকভাবে সিল করা ছিল না। ফলে পানি একের পর এক কেবিনে ঢুকে পড়ে। চতুর্থ কারণ ছিল নির্মাণ ত্রুটি। গবেষণায় দেখা গেছে টাইটানিকের রিভেট বা লোহার জোড়া অনেকটাই দুর্বল ছিল। বরফখণ্ডের ধাক্কা লাগার সাথে সাথে এগুলো সহজে ভেঙে যায়। পঞ্চম কারণ ছিল মানবিক ভুল। টাইটানিক অত্যন্ত দ্রুত গতিতে চলছিল। বরফখণ্ডের এলাকায় গতি কমানো উচিত ছিল, কিন্তু তা করা হয়নি। আবার পর্যবেক্ষকরা দূরবীন ছাড়াই পাহারা দিচ্ছিলেন। ফলে বরফখণ্ড আগে থেকে চোখে পড়েনি। এই সামান্য ভুলই হাজারো মানুষের প্রাণ কেড়ে নেয়। এভাবেই ১৯১২ সালের এপ্রিলের সেই কাল রাত্রিতে সমুদ্রের তলায় হারিয়ে যায় টাইটানিক। আজও এটি বিশ্ব ইতিহাসের সবচেয়ে আলোচিত দুর্ঘটনার একটি।